দেখছেন বাংলার সব থেকে প্রাচীন রাম সীতার বিগ্রহ এই মুহূর্তে রয়েছি মেজর আমতলায়। আর আপনাদেরকে মেজর রাম সমেত লক্ষণ এবং সীতাকেও কিন্তু দর্শন করাচ্ছি। দর্শন করছেন ছোট রামকে, ঠিক ওই এক চালার একই আদলের ঠাকুর বড় রামের মতনই। এক চালায় প্রায় 26টি রূপ থেকেও বেশি মাতৃ প্রতিমা মনে হয় রয়েছে একসাথে। মেজর আমতলায় এই মুহূর্তে যে আরতির পর্ব হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর লাগছে এই মুহূর্তটা উপভোগ করতে। রাম মন্দিরে ঠিক ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এখনও রয়েছে, দেখতে পাচ্ছেন অঞ্জলি চলছে, টুকটাক পুজো। সবাইকে শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে চলে এসেছি হাওড়ার অঞ্চলের রামরাজাতলার। আর এখানে আপনারা জানেনই বিখ্যাত বাংলার অযোধ্যা বলা হয়, এবং বাংলার একমাত্র বিশাল বড় রাম পুজো কিন্তু এখানেই হয় রামরাজাতলায়। তো আস্তে আস্তে চলুন এইখানে রাম মন্দিরে প্রবেশ করবো এবং শ্রী শ্রী বড় রামকে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ পথ, এখান দিয়ে আস্তে আস্তে এখান দিয়ে প্রবেশ করবো এবং আপনাদের দর্শন করাতে চলেছি রামকে। চলুন। এই মুহূর্তে মন্দিরের ভেতর চত্বর দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাঁকা, কিন্তু ভোরবেলাতে যা ছিল অবস্থা সেটা অনেকে হয়তো জানেন যারা এই মন্দির প্রাঙ্গণে অলরেডি আসেন এবং বারবার আসেন পুজোতে। তো দেখতে পাচ্ছেন লাইন বিভিন্ন করা ছিল, মহিলা পুরুষ দুভাগে ভাগ করা ছিল আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো এবং স্বয়ং রামচন্দ্র এবং সীতার এই বিশাল বড় বিগ্রহ কিন্তু দর্শন করাবো। ঠিক আছে, মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবং এগোতে এগোতে আপনাদের একদম সামনে নিয়ে যাবো। এবং প্রচণ্ড ভিড় এখনও রয়েছে, দেখতে পাচ্ছেন মন্দিরে অনেকে পুজো দিচ্ছেন, অনেক মহিলারা পুজো দিতে এসছেন এবং আপনাদের সামনে থেকে গিয়ে দর্শন করাচ্ছি শ্রী রামচন্দ্রের। ওখানে রয়েছে বিশাল বড় মূর্তি। চলুন সামনে যাই এবং দর্শন করে আপনাদের শ্রীরামচন্দ্র। বেলা অনেক গড়িয়ে গেছে, তাও মন্দিরের চত্বরের যে ভিড়টা সেটা কিন্তু কমছে না, এখনও অঞ্জলি পর্ব কিন্তু চলছে, দেখতেই পাচ্ছি। আচ্ছা, মেন যে মূর্তি রামের সেটা এখানে মিডলে, আর ওপাশে কিন্তু বজরংবলী রয়েছে, আর এই পাশে কিন্তু বামন অবতার রয়েছে। তো আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। সবার আগে মেন মূর্তির দিকে দেখাই, বিশাল বড় কিন্তু অনেকটা বড়। আমি সামনে থেকে জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো হয়তো অনেকে বুঝতেই পারছেন এখানে কিন্তু অঞ্জলি পর্ব চলছে সামনে। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় এক চালার মধ্যে অনেক কটা প্রতিমা কিন্তু থাকে এখানে, প্রায় 400 বছরের পুরনো এই পুজো। আর এখানে কিন্তু আপনারা একমাত্র বাংলার গোপওয়ালা রামকে কিন্তু দর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিশাল বড় এক চালার মধ্যে এই বিশাল বড় মূর্তিটা কিন্তু গড়ে তোলা হয়। একসাথে অনেকগুলো বিগ্রহ রয়েছে, একটা দুটো না অনেকগুলো, সাইডে পেছনে সব দিক দিয়ে রয়েছে, ভালো করে দেখাচ্ছি আমি। তার আগে দেখুন এখনও কিন্তু অঞ্জলি পর্ব চলছে, আর অঞ্জলির যে মুহূর্ত সেটা আপনার সাথে তুলে ধরছি যে টুকটাক অনেকজনই প্রায় রয়েছে, অনেকক্ষণ ধরে চলছে। ভোরবেলাটা কিন্তু পুজো হয়ে থাকে, আর প্রায় বেলা গড়িয়ে এসছে, তাও কিন্তু পুজো এখনও চলছে এই রামনবমী তিথিতে এই রামরাজাতলায়। দেখতে পাচ্ছেন এই বিশাল বড় রামকে উদ্দেশ্য করে প্রচুর মানুষের ঢল, মানুষ ভক্তরা দূর দূরান্ত থেকে আসে পুজো দিতে। তো বাংলার তথা হাওড়া জেলায় রামরাজাতলায় কিন্তু বাংলার প্রাচীনতম এই রামের পুজো হয়ে থাকে, যেটা কিন্তু গোপওয়ালা রাম দেখছেন। প্রায় 400 বছরের এই পুজো, রাম সীতার বিগ্রহ তো রয়েছে, তার সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন অনেক বিগ্রহ রয়েছে। আমি যত জানি 26টি মতন থাকে। ওপরে যদি দেখেন ভালো করে, মাঝখানে সরস্বতী দেবীকে দেখতে পারবেন, পাশে জগদ্ধাত্রী রয়েছে, আরও অনেক টুকটাক বিগ্রহ ছোটোখাটো অনেক কিছু রয়েছে। মানে ডিটেল যদি দেখেন অনেক কিছু নিয়ে কিন্তু এই এক চালার মধ্যে এই বিশাল বড় যেই প্রথা রামরাজাতলা এই রাম পুজোকে সেটা কিন্তু ঘিরে রয়েছে। পাশে যদি দেখেন বাঁ দিকে রয়েছে শিব ঠাকুর, ডান দিকেও আরেকটি বিগ্রহ দেখতে পারবেন। মানে সব দিক দিয়ে ঘিরে প্রচুর বিগ্রহ থাকে এই একটা চালার মধ্যে একসাথে থাকে বিরাজমান, আলাদা আলাদা নয়, একসাথেভাবে কিন্তু বানানো হয়ে থাকে। আর মেন আকর্ষণ কিন্তু এখানে এই গোপওয়ালা রাম, যেটা কিন্তু মিডিলে বিরাজমান দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সীতামায়ের অপরূপ সুন্দর রূপও কিন্তু আপনার সামনে ফুটিয়ে তুলছি। কেমন লাগে অবশ্যই বলবেন। এই পুজো কিন্তু আজকের পুজো নয়, এই পুজো কিন্তু অনেক বছর, অনেক দশক, অনেক শতক পেরিয়ে গেছে। তাও মানুষের মধ্যে যে আবেগ এই রামকে ঘিরে, এখানের এই পুজোকে ঘিরে, এই রামরাজাতলার এই রাম মন্দিরকে ঘিরে, সেটা কিন্তু একদম স্পষ্ট আপনাদের সেটাই ফুটে তুললাম। অপূর্ব সুন্দর এই বিগ্রহ আপনাদের দর্শন করালাম। আপনাদের স্ক্রিনে কেমন লাগলো অবশ্যই বলবেন। শ্রী শ্রী রাম মন্দির, তো রাম মন্দির রামরাজাতলার সেই রামকে কিন্তু আপনাদের দর্শন করালাম। তো চলুন আস্তে আস্তে এখানে বজরংবলী রয়েছে, শ্রী হনুমানজি রয়েছে, সেটা দর্শন করবো, তারপর বামন অবতার দর্শন করবো। তো চলো আস্তে আস্তে বজরংবলী দর্শন করা যায়। ভিড়টা কিন্তু ভালোই রয়েছে দেখতে পাচ্ছি এখনও। আস্তে আস্তে আমি বজরংবলী মূর্তির সামনে প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোহিত এখনও পুজো দিচ্ছে, অনেকে পুজো অলরেডি দিচ্ছেন চলছে, সেই প্রথা কিন্তু চলছে। আর এই বজরংবলী যে মূর্তি দেখছেন এটা কিন্তু প্রায় 10 ফুটের থেকেও উঁচু, আর এখানে কিন্তু মাটি দিয়ে তৈরি হয়েছে। এখানে যখন বাকি এই ঠাকুরগুলো তৈরি হয়েছে তখনও এই ঠাকুরটা এখানেই তৈরি হয়েছিল। আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছেন, বাট মূর্তিটা দেখুন অপূর্ব সুন্দর। শ্রী শ্রী বজরংবলীর এই বিগ্রহ এখানে কিন্তু গড়ে উঠছে, আর পুজো হচ্ছে একদম। যদি আপনাদের দেখাই ভালো করে, যে রামের যে মন্দিরটা রয়েছে, মূর্তিটা রয়েছে, তার ঠিক
বাঁদিকেই রয়েছে একদম এই বজরংবলীর যে মূর্তি, সেটা দারুণ লাগলো দেখতে। আস্তে আস্তে আমরা বজরংবলীকে দেখে আমরা ওই দিকটাতে যাব, ডান দিকটায়, ঠিক আছে, এটা বাঁদিক ছিল, আমরা ডান দিকটায় যাবো, ওই দিকটায় গিয়ে বামন অবতার রয়েছে সেটা দর্শন করাবো। চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। ভিড় ঠেলে আস্তে আস্তে যেতে হচ্ছে, ভিড় ঠেলে আস্তে আস্তে আমরা বামন অবতার দর্শন করবো। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো বিগ্রহ একসাথে রয়েছে, মানে এতগুলো রয়েছে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এখানে দর্শন করছে আপনাদের কিন্তু বামন অবতার, সেটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও পার্শ্ববর্তী আরও অনেক দেবদেবী রয়েছে, তাদেরকেও কিন্তু এখানে পুজো করা হয়েছে একসাথে। বেশ ভালো লাগছে দেখতে, এতগুলো যখন ঠাকুর একসাথে থাকে দেখতে সত্যি খুব ভালো লাগে। তাছাড়া দেখতে পাচ্ছেন রজনীগন্ধার মালা খুব সুন্দর করে প্রত্যেকটা যে দেবদেবী রয়েছে এখানে তাদের কিন্তু পরানো হয়েছে। আর বেশ মেন আকর্ষণ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, ঠাকুর যে মূর্তিগুলো বিগ্রহগুলো বানানো হয়েছে এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্দিরে, একটুখানি জায়গার মধ্যে এতগুলো বিগ্রহ, বেশ ভালো লাগে। তাই পাশে মানে এগুলো সখীরা রয়েছে দিচ্ছে আর ঋষি মুন্সিরা রয়েছে। বা যাই হোক, ওভারঅল যে মানে এতগুলো যে বিগ্রহ একসাথে পুজো হয় দারুণ লাগে দেখতে। এখান থেকে মন্দির থেকে ঠিক এইখান দিয়ে বেরিয়েই এই উল্টো দিকে রয়েছে সাবিত্রী সত্যবান। চলো এইখানটা আপনাদের একটু দর্শন করানো যাক, এখানে দেখে আসি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানটা, এখানে সাবিত্রী সত্যবানের যে বিগ্রহটা সেটা কিন্তু এখানে করা হয়েছে, আর প্রচুর জন মানুষ সিঁদুর দিয়েছে তার মধ্যে। আর এই পাশে কিন্তু যমরাজের পুজো করা হয়, সেটা দেখতে পাচ্ছেন যমরাজ কিন্তু এখানে রয়েছে, সেটাকেও কিন্তু পুজো করা হয়েছে। তো দারুণ কিন্তু কনসেপ্ট এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন। সো আপনাদেরকে শ্রী রামচন্দ্রের দর্শন করালাম। এখানে এরকমভাবে কিন্তু পুজো হয়ে থাকে, তার হাতে ওপরে নিচে অনেক দেবদেবী থাকে, সেটাও দেখালাম। তো এই মুহূর্তে কিন্তু পুজো এখনও চলছে, দেখতে পাচ্ছেন অনেকে অঞ্জলি দিচ্ছে। চলো আস্তে আস্তে আপনাদেরকে এবার পার্শ্ববর্তী এখানে মেজোরাম এবং ছোটোরাম রয়েছে, ভিডিওতে থাকুন, সেটা দর্শন করাবো। জয় রামচন্দ্র। তো চলে এসেছি তাঁতিপাড়া লেন, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি ঘোষাল বাগান এরিয়াটা, সেখানে কিন্তু পুজো হয়ে থাকে মেজোরামের, ওখানে রয়েছে বিগ্রহটা। আর এখানে কিন্তু আপনারা যদি দেখতে পারবেন যে সাবিত্রী সত্যবান এখানেও একটি রয়েছে বিগ্রহ, পেছনে বামন অবতার রয়েছে, সাবিত্রী সত্যবান যে বিগ্রহটা সেটা রয়েছে। এই পাশে যদি আপনারা দেখেন যমরাজের পুজোও রয়েছে, করা হয়েছে, এবং তার পেছনে কিন্তু বামন অবতার রয়েছে। তো একসাথে এখানেও কিন্তু টুকটাক বিগ্রহগুলো কিন্তু পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে একসাথে। এবার আস্তে আস্তে নদীরটা যাবো তাঁতিপাড়া লেনের দিকে এগিয়ে। আর ওখানে কিন্তু মেন যে মেজোরাম, তার সঙ্গে কিন্তু লক্ষণ এবং সীতা তিনজনে বিরাজমান, প্লাস বজরংবলী রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু আরতি পর্ব চলছে, নাকি বুঝতে পারছি, হ্যাঁ এই মুহূর্তে আরতি পর্ব চলছে, পুজোর মুহূর্ত, সেই পুজোর মুহূর্ততে এসছি। আর আপনাদেরকে দর্শন করেছি মেজোরামতলায় শ্রী শ্রী মেজোরামকে, আর তার যে সুন্দর আরতি সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু বিগ্রহ, প্রায় 15 ফুটের উঁচু কিন্তু এই বিগ্রহ দেখতে পাচ্ছেন। মেজোরামতলায় এইভাবে কিন্তু বিশাল বড় রামকে কিন্তু পুজো করা হয়, দেখতে পাচ্ছেন। তো সেই রামের এই মুহূর্তে আরতি পর্ব চলছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তগুলো, একদম নবমীর সন্ধ্যায় দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। চলো আস্তে আস্তে আমি ভালো করে সমস্ত বিগ্রহগুলো দেখাচ্ছি, তার সাথে যে পুজোর মুহূর্ত সেটি তুলে ধরছি আপনাদের একদম মেজোরামতলা থেকে। বড় রাম মন্দির, যে রামতলার মেন মন্দির, সেখান থেকে কিন্তু একটুখানি কাছে এই তাঁতিপাড়া, সেখানে কিন্তু এই মেজোরামতলা মন্দিরটা, ঘোষাল বাগান এরিয়াটা আমি বললাম। আপনারা হয়তো যদি ম্যাপে খুঁজে পান তাঁতিপাড়া লেন মানলেই কিন্তু পেয়ে যাবেন। ঠাকুর রয়েছে আপাতত, অনেক দিনে থাকবে, এখনও 4-5 দিন রয়েছে ঠাকুর, সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। তো আরতির যে মুহূর্ত সেটা আমরা তুলে ধরলাম, তার সাথে যেটা বলছিলাম, এখানে যদি আমি ভালো করে কাছ থেকে দেখাই, পাশে বজরংবলী মূর্তিটা রয়েছে তো রয়েছে, প্লাস লক্ষণেরও বিশাল বড় মূর্তি রয়েছে, আর ওপাশে সীতাদেবীরও খুব সুন্দর বড় মূর্তি। তো আপনারা যদি বিগ্রহগুলো ভালো করে লক্ষ্য করেন, অপূর্ব সুন্দর হাতের কার্যকলা কিন্তু রয়েছে, মুখশ্রীগুলো খুব সুন্দর লাগছে প্রত্যেকটি বিগ্রহগুলোর। আর স্বয়ং রামচন্দ্র যদি বিগ্রহগুলো দেখেন, বিগ্রহটি দেখেন, দারুণ কিন্তু লাগছে দেখতে, এখানে মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর একটি বিগ্রহ দর্শন করতে পেরে। মেজোরামতলার মেজোরামকে কিন্তু দর্শন করছে আপনাদেরকে, তার সাথে লক্ষণ এবং সীতা দুজনে কিন্তু পাশাপাশি বিরাজমান, তাদেরও যে বিগ্রহটি সেটাও কিন্তু খুবই মিষ্টি, এবং মুখশ্রীগুলোর কাজকর্ম কিন্তু দারুণ লাগছে দেখতে, একেবারে এক কথায় বলাই চলে। আর আরতির পর্ব কিন্তু চলছে তার সাথে। তাঁতিপাড়া কিন্তু হাওড়া ময়দান থেকে একদম কাছে, আর এই রাস্তার মধ্যেই, ছোট্ট তাঁতিপাড়া লেনের মধ্যেই কিন্তু পুজোটা সম্পূর্ণ করে তারা। আর এই রাস্তার মধ্যেই যত সব প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, টুকটাক প্রোগ্রাম, এবং তার সাথে পুজো, অনেক কিছু কিন্তু একই পাড়ার মধ্যে সবাই কিন্তু একসাথে মিলে কিন্তু করে ঐক্যবদ্ধভাবে। আর এই পাড়ার এই মেজোরামতলাই কিন্তু ফেমাস এই ঘোষাল বাগান এরিয়াতে, আপনাদেরকে সেটাই ফুটে দিলাম। অনেকে জানেন না, অনেকে হয়তো তাঁতিপাড়া আসতে পারেন না, অনেকে জায়গাটা চেনেন না, কোথায় কীভাবে আসবেন,
তাঁতিপাড়া লেন, একদম হাওড়া ময়দানের একদম কাছে। টোটো, অটো সব, টোটো বেসিক্যালি অ্যাভেলেবেল। আপনারা যদি চাইলে যেদিক দিয়ে ইচ্ছা আসতে পারেন, ওদিকে রাজাতলা থেকেও আসতে পারেন, এইদিকে হাওড়া ময়দান থেকেও আসতে পারেন এত সুন্দর একটি মেজোরামকে দর্শন করার জন্য, যা কিন্তু মন একেবারে ছুঁয়ে যাবে আপনাদেরকে। তার সাথে লক্ষণ রয়েছেন এবং এই পাশে সীতা দেবীও রয়েছেন, সেটাও বললাম। তো চলো আস্তে আস্তে পার্শ্ববর্তী রয়েছে কিন্তু ছোটোরাম, মেজোরামের পাশে, সেটি আপনাদের দর্শন করাবো। মেজোরামকে দর্শন করলাম এবং এবার ছোটোরামের দিকে আস্তে আস্তে অগ্রসর হইব। এখনও কিন্তু পুজো চলছে, এটা হচ্ছে নবমীর আরতি চলছে, তো নবমী পুজো চলছে, এখনও অনেক সময় লাগবে পুজো শেষ হতে। তো আস্তে আস্তে এইখান থেকে বেরিয়ে আমরা পার্শ্ববর্তী যে ছোটো রাম আছে সেটি আপনাদের দর্শন করাবো। তাঁতিরাম মেজোরামের পুজোটা আপনাদের দেখালাম। তো মেজোরামতলা ঘোষালবাগানের যে অনুষ্ঠান সূচি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আমি এসেছি কিন্তু আজকে রামনবমীর দিন, 27শে মার্চ শুক্রবার। আগামী 28, 29, 30, 31 এবং 1 এপ্রিল কিন্তু লাস্ট। 1 এপ্রিল কিন্তু যেদিনকে নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে, মানে ঠাকুর কিন্তু রয়েছে এখন আগামী অনেক দিন। মেজোরামতলা সার্বজনীন পুজো, আপনারা কিন্তু চাইলে আসে ঘুরে যেতে পারেন অবশ্যই। চলে এসেছি ছোটো রামের মন্দিরে। এটা কিন্তু চ্যাটার্জি হাটের একদম কাছে ছোট্ট একটি মন্দির। আর ঠিক বড় রামকে যেমন দেখিয়েছিলাম এক চালার মধ্যে পুজো হয়ে থাকে, ঠিক এখানেও কিন্তু আপনার সেম ধাঁচের কিন্তু প্রতিমা দেখতে পারবেন। বিগ্রহ ওরকম স্টাইলে দেখতে পাচ্ছেন ছোটো রামের, একদম ছোট্ট একটু মন্দিরে ঠিক ওরম বিগ্রহে কিন্তু পুজো হয়ে থাকে। আপনাদের ভালো করে দেখাচ্ছি, একসাথে অনেকগুলো প্রতিমা, অনেকগুলো বিগ্রহ কিন্তু রয়েছে এই এক চালার মধ্যে, দেখতে পাচ্ছেন। সাথে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, মানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর দর্শন করাচ্ছি আপনাদের এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে শ্রী শ্রী ছোটো রামকে এবং তার সাথে সীতা দেবীর যে বিগ্রহ সেটা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে দেখতে। মানে একসাথে এতগুলো বিগ্রহ থাকলে না খুব সুন্দর। এপাশে আমি যমরাজকেও দেখতে পাচ্ছি, সাথে সত্যবান শিরা সেটাও রয়েছে কিন্তু একসাথে। মানে ওভারঅল যে কনসেপ্ট আমরা বাকি জায়গায় দেখলাম সেম এখানেও কিন্তু রয়েছে, মানে ছোটো করে রয়েছে, খুব বেশি বড় করে নয়। ওপরে অনেক দেবদেবী রয়েছে, জগদ্ধাত্রী রয়েছে, মাঝে সরস্বতী রয়েছে, আর টুকটাক অনেক সখীরা রয়েছে। মানে সব মিলিয়ে কিন্তু খুব দারুণ, এক চালার মধ্যে এইটুকুনির সাথে ছোটো রাম বিরাজমান, খুব ভালো লাগছে দেখতে। আর ছোটো রামের এখানেও কিন্তু সে গোপওয়ালা রাম দেখতে পাচ্ছেন আপনারা। ওটা বড় রাম ছিল, সব থেকে বড় গোপওয়ালা রাম, এটা ছোটো রাম। গোপওয়ালা তো রয়েছে, অবশ্যই গোপ রয়েছে। মানে ওভারঅল যে কনসেপ্টটা সেটা কিন্তু আপনারা ফুটে তুললাম যে এক চালার মধ্যে এতগুলো ঠাকুর। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, যজ্ঞ হবে এক্ষুনি, সেই মুহূর্তে আমি গেছিলাম। তো টুকটাক পুজো রয়েছে, আর এই ঠাকুরও অনেক দিন থাকবে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। অবিনাশ ব্যানার্জি লেন মনে হয় মোস্ট প্রবলি চ্যাটার্জি হাটের খুব কাছেই এই ঠাকুরটা। তো ওভারঅল এখানে পার্শ্ববর্তী হাওড়া জেলার যে কটা 3টে ফেমাস রাম পুজো হয়ে থাকে সেটি আপনাদের ফুটিয়ে তুললাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই বলবেন। বড় রাম দেখালাম, মেজোরাম দেখালাম, আর ছোটো রাম দিয়ে শেষ করলাম এই পর্ব। আসছি তবে, নমস্কার।